তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের সুস্থতা কেমন করে আজকের একটি নতুন ফেস ব্লগে স্বাগত জানাই। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটি কী হতে চলেছে। তো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ একটা দেবো, তো সারপ্রাইজ দেওয়ার আইডিয়াটা কোথা থেকে এলো জানো তোমরা? তো তোমাদেরকে বলি। তো একদিন তোমাদের দাদা আর আমি গিয়েছিলাম হচ্ছে শপিং মলে। তো ওখানে গিয়ে তোমাদের দাদার একটা জামা আর একটা শার্ট হচ্ছে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু পয়সাটা কম লেগেছিলাম, এই জন্য নেওয়া হলো নি। তখন বললো ঠিক আছে চলো কিছুদিন পরে আসবো তখন নেব। তারপরে বাড়িতে এসে আমি ভাবলাম তোমাদের দাদা ভাই কত পরিশ্রম করে কত কষ্ট করে সংসার চালায়, তারপরে কিছু জিনিস না যাওয়ার আগে এনে দেয়। তো এই জন্য আমি তখন মাথায় একটা আইডিয়া এলো, যদি তোমাদের দাদাকে ওই জামা প্যান্টটা যদি সারপ্রাইজ হিসেবে দেওয়া হয় তাহলে কেমন হবে বলো তো। এই জন্য ভাবলাম আগে তো আমি ঠোঙা বানাতাম, এই জন্য আর নিউজ পেপারে তো বাড়িতে রয়েছে, এই জন্য নিউজ পেপার দিয়ে ঠোঙা বানিয়ে দেখা যাক কতদিনে আমি টাকাটা জোগাড় করতে পারি। তো আজকে থেকে স্টার্ট করছি, কদিন লাগে দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করছি কদিনের মধ্যে আমি টাকাটা জোগাড় করতে পারবো। তো তোমরা দেখতে থাকো। আজকে শুধু নিউজ পেপারগুলো কেটে রাখবো, তারপরে কালকে মোড়া হবে। তো আজকে আমি কাটতে থাকি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এতগুলো পেপার কাটা হয়ে গেছে, এখন হচ্ছে রাত 8টা বাজে। তো এখন খাবার বানাতে হবে, এই জন্য আর এখন কাটবো নি। এখন হচ্ছে এখানে এতগুলো কেটে রেখে দিই, তারপরে কালকে তখন দেখা যাবে। তো হচ্ছে কালকে একেবারে দেখা হচ্ছে একেবারে তারপরের দিনে দুপুরে চলে এসেছি। দুপুরে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সে কালকে পেপারগুলো কাটা ছিল ওগুলো হচ্ছে এখন মুড়বো। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে মুড়ছি। এই যে রাউটের হচ্ছে আঠা করা হয়ে গেছে, এখন গরমে আছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এ পাশে পেপারগুলো কাটা আছে, ওগুলো হচ্ছে মুড়বো। ঠোঙা হয়ে গেছে, একেবারে ঠোঙা বানানো কমপ্লিট হবে, সেই লাস্ট দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি হচ্ছে ঠোঙা বানানো হয়ে গেছে, আজকে হচ্ছে বিক্রি করতে দেবো, এই জন্য নাম করছি, ওগুলো গোছানো ছিল, নাম করে এখন ব্যাগে হচ্ছে ভরবো। তো এতগুলো হচ্ছে ঠোঙা বানানো হয়েছে, এখন হচ্ছে ব্যাগে ঢুকিয়ে দেবো। আমি ঠোঙাগুলো বিক্রি করতে যাবো না, একটা কাকু আসবে, কাকুকে দিয়ে দেবো, তারপরে হচ্ছে একবারে শপিং মলে একবারে গিফট কিনতে যাবো, তখন হচ্ছে দেখা হচ্ছে। আগে আমি ঠোঙা বানিয়েছিলাম, তখন খুব ভালো হচ্ছে আমি জমা রেখেছিলাম, দেখি কত হয়েছে। তো এগুলো এগুলো হচ্ছে ঠোঙা বানানো পয়সা, আর বাকিগুলো এমনি রেখেছিলাম। এগুলো দেখি কত হয়েছে আমার ঠোঙা বানানোর পয়সা। অনেক দিনে রেখেছিলাম, এই জন্য নরম হয়ে গেছে, এই জন্য হচ্ছে না কোনো দ্বারা গুনছি 7 টাকা আর এদের 50, মানে 50 80 90 110 টাকা আছে, আর এই পাশে হচ্ছে 200 টাকা আছে, 310 হয়েছে। আর হচ্ছে এই কদিন বিক্রি করেছিলাম এই কদিন আগে, ওগুলো হয়েছে 102 টাকা। তো সব মিলে হচ্ছে 412 টাকা। তো এই ফার্স্ট টাইম আমি কোনো ইনকাম করেছি ঠোঙা বিক্রি করে, হলো অনেক খুশি, অনেক আনন্দ লাগছে। তো পরে দেখা যাচ্ছে।
তো অবশেষে এই দিনটা এলো। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমাদের হচ্ছে বিবাহবার্ষিকী। তো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো বলে আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম। তো আজকে হচ্ছে আমি বাজার যাব, এখন হচ্ছে বাজার যাব, বাজারে গিয়ে লুচি করার জন্য ময়দা আর হচ্ছে পায়েস করবো, এই জন্য আনতে যাচ্ছি। আর হচ্ছে ফুল আনবো, সারপ্রাইজ দেবো। তো তোমরা দেখতে থাকো, সারপ্রাইজটা দেবো। তো তখন কেমন মানে বলে বোঝাতে পারছি না, খুব আনন্দ লাগছে। এখন থেকে কেমন হবে কী করবো, তো একাই আমাকে ভিডিও করতে হবে, কারণ আজকে পয়লা বৈশাখ, আজকে তো কেউ নেই, বোনরাও নেই, এই জন্য হচ্ছে আমাকে একাই শ্যুট করতে হবে। বাজার থেকে চলে এসেছিলাম, এসে তারপরে খাবার বানাতে বানাতে দেখি তোমাদের দাদাভাই হচ্ছে চলে এসে এই যে এসে গেছে। আমি এই যে খাবার দিয়ে দিয়েছি, সারপ্রাইজটা খেয়ে নাও তারপরে দিচ্ছি। তো গাইস আমিও খেতে বসে গেছি, তো সারপ্রাইজটা দেওয়া হয়নি, এই খেয়ে নিই তারপরে সারপ্রাইজটা দেবো। তোমরা দেখতে থাকো, তো খুলে নিতে যেতে থাকো। এই যে খেতে বসে না, তো আমি খাইয়ে দিয়েছি কিন্তু আমাকে খাওয়া দিচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইকে ওই রান্নাঘর দিয়ে পাঠালাম, খেলা দেখতেছিল। তো কলকাতা তো হেরে গেল, এই জন্য এখন হচ্ছে রান্নাঘর দিয়ে গেলো। তো আমি একটু দরজাতে দিয়ে দিয়েছি, আর একটু গিফটটা বার করছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ওয়েট করো। খুলে দেখো, আগে চিঠিতে চিঠিতে বার করে ওই দিন জানলে কে জন্য একটা পেজ ভরিয়ে দিয়েছি, A4 পেজ বদলো, বুনুর কাছে নিয়ে গেলাম, পুরো পেজটা ভরিয়ে দিয়েছি। একটু মুখে হাসি ফুটছে, আরো গম্ভীর হয়ে গেল। কেমন আছে এদি টাকা, তুই টাকাই বলো কেমন গিফটে খুলো, গিফটে এদিক থেকে তুমি, হ্যাঁ এদিক করে খুললে হবে না, ওদিক ছেড়ে যায় নাকি, ছিঁড়ে যাবে মনে হয় এদিকে। এদিক খুলো, উপরে পেজতে খুলো না, ঠিক আছে না, এদিকে তাকাবে, রিয়েকশনটা দিবে। ভিতরে চিট দিয়েছে, আরো চিট দিয়ে আছে নিচে দেখো। नीचे तो देखो
হয়েছে বলো, কেমন হয়েছে? তোমার পয়সায় তোমাকে গিফট দিলাম, কেমন সারপ্রাইজটা লাগলো বলো? দাঁড়াও, তোমাদের দাদা ভাই খুলে দেখাচ্ছে, পুরো খুললে তো পারতে। তুমি পরে দেখাবে, কেন পড়বে? লাও তাহলে পড়া। দাঁড়াও, তোমাদের দাদা ভাই পরে দেখাচ্ছি, পরে। তোমার অর্ধেক টাকা আর আমার অর্ধেক টাকা নিয়ে এই যে গিফট দিল। বন্ধুরা তোমরা বলবে কেমন হয়েছে, দাঁড়াও। তাই নাকি? তো বন্ধুরা আসল জিনিসটা দিতেই ভুলেছি, দাঁড়াও দিচ্ছি। তুমি ওই দিয়ে চোখে নেমে দাঁড়াও, চোখে নেমে থাকবে। ওই দিয়ে উল্টা দেখো, উল্টা দিয়ে। এইটা ছাড়া অসম্পূর্ণ। একদম দেখাবে না, এইটা ছাড়া অসম্পূর্ণ। তো জমিয়ে গেছে, জমিয়ে গেলে উপায় নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তো হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবে। তো পরবর্তী ব্লগে দেখা আছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, রাধা রাধা।